2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান কত জানতে চাওয়া হয়েছে। তো এইখানে 2 sin স্কয়ার থিটা আর আমি এই 3 cos স্কয়ার থিটাকে 2 cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা লিখলাম। তার কারণ হচ্ছে আমার এই sin এই 2 কমন নেব, সরি এখানে স্কয়ার দিতে ভুলে গেছি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আর এটা যা ছিল তাই। খেয়াল করো এটা মানে কিন্তু 1, তার মানে হচ্ছে 2 into 1 প্লাস cos স্কয়ার থিটা, তার মানে হচ্ছে 2 প্লাস cos স্কয়ার থিটা। এখানে একটু লিখে দিতে পারো, যেহেতু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তাহলে আমাদের এই রাশিটার মান দাঁড়ালো 2 প্লাস cos স্কয়ার থিটা। এই cos স্কয়ার থিটা হচ্ছে একটা হোল স্কয়ার টার্ম, তাহলে cos স্কয়ার থিটার মিনিমাম ভ্যালুর জন্য রাশিটার মান মিনিমাম হবে। তাহলে লিখব রাশিটির মান সর্বনিম্ন হবে যদি cos স্কয়ার থিটা এর মান সর্বনিম্ন হয়। তার কারণ দেখো এখানে প্লাস আছে আর এটা একটা হোল স্কয়ার টার্ম, তাহলে যদি cos স্কয়ার থিটা এর মান আমি সর্বনিম্ন না লিখে দিচ্ছি, যেহেতু এটা হোল স্কয়ার টার্ম তাহলে এর মান 0 হয়, এর মান 0 হয়। কেন 0 হয় লিখলাম, তার কারণ এটা হোল স্কয়ার টার্ম, তাহলে এর সব থেকে যদি বেশি ভ্যালু নিই, এটা প্লাস তো, তাহলে প্লাসের পর বেশি ভ্যালু নিলে হবে না, কম ভ্যালু নিতে হবে। তাহলে কম ভ্যালু হচ্ছে 0, মাইনাস হতে পারে না কারণ এটা হোল স্কয়ার টার্ম। তাহলে যদি এর মান 0 হয় তাহলে লিখো অতএব রাশিটির সর্বনিম্ন মান 2। দেখো এটা 0, তাহলে 2 প্লাস 0 তার মানে হচ্ছে 2। আশা করছি বোঝা গেল। আমি এই জায়গাটা আরো একবার বলে দিচ্ছি, যেহেতু 2 প্লাস cos স্কয়ার থিটা, তো প্লাস রয়েছে আমাদের, এটা হোল স্কয়ার টার্ম রয়েছে cos স্কয়ার থিটা, তো একটা হোল স্কয়ার টার্মের মান নেগেটিভ হতে পারে না, সব থেকে কম হচ্ছে 0 হতে পারে। আর এখানে প্লাস চিহ্ন আছে, যদি মাইনাস চিহ্ন হতো আলাদা কথা থাকতো, তাহলে প্লাস চিহ্ন রয়েছে, তাহলে প্লাস এটা যদি 0 নিই তারপর সর্বনিম্ন হবে, কিন্তু যদি 0 ছাড়া অন্য যা কিছু নেব তাহলে আমার কিন্তু সেটা সর্বনিম্ন মান হবে না। সেই জন্য সর্বনিম্ন মানের জন্য cos স্কয়ার থিটার মান 0 হবে এবং সর্বনিম্ন মান হবে 2।